প্রিয় হলে হবে না, প্রিয়জনের দ্বারা সেই রূপ হবে না মহাপ্রভুর অতি প্রিয়জনের দ্বারা যে রূপ হয়। যেমন অদ্বৈত প্রভু ব্রাহ্মণ, গৃহস্থ জীবনে আছেন, কিন্তু উনি গৃহস্থ জীবনে থাকলেও উনি গৃহস্থ জীবনে যে বিষয়াবদ্ধ সেই জীবনে উনি নেই। উনি নিত্য কৃষ্ণের সংসারে সমাধি। ওনার মদন গোপাল ছাড়া উনি কিছু বোঝেন। পরম্পরা সূত্রে উনি তার যেখানে জন্ম হয়েছে সেখানে পরম্পরা সূত্রে সেই ভজন ধারা মধ্যে উনি নিজেকে সম্পূর্ণভাবে যোগ করে, অর্থাৎ যেটাকে বলা হয় গৃহাশ্রম। সব গৃহস্থদেরকে গৃহাশ্রম বলা যাবে না। গৃহস্থ একটা শব্দ, আর একটা হচ্ছে গৃহাশ্রম একটা শব্দ। অদ্বৈত প্রভুর উনি গৃহস্থ জীবনে থাকার মধ্য দিয়ে ওনার গৃহটা ছিল আশ্রমে পূর্ণ। যেহেতু উনি কৃষ্ণের সংসার করতেন, অনাচার ত্যাগ করে করতেন, জীবের হিত চিন্তা করতেন, হিত কিভাবে হবে তা নিয়ে উনি খুব দায়িত্বও পালন করেছেন। কারণ চৈতন্য মহাপ্রভুকে উনি ওনার নিজের প্রয়োজনে আহ্বান করেন। ওনার মদন, নন্দের নন্দন যে মদন গোপাল, এই গোপালের অর্চন নন্দন স্মরণ পাদসেবনের মধ্য দিয়ে তিনি চোখের জল দিয়ে নিবেদন করেছেন যে প্রভু তোমাকে আসতে হবে, তুমি না আসলে তো জগৎ জীব বড় দুঃখ হয়ে গেছে। তাই জগৎ জীবের দুঃখ মুক্ত করবার জন্য তিনি তার ইষ্টদেবকে, তার প্রভুকে তিনি প্রার্থনার মাধ্যম দিয়ে নামিয়ে আনলেন জগৎ। আমরা যা দেখি সে সম্বন্ধে গ্রন্থ দিতে, সেখানে নিজের কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ জীবে দয়া, জীবের প্রতি দয়া প্রত্যেকেরই থাকা উচিত, কিন্তু জীবের প্রতি যে প্রকার দয়া দরকার আমার সেই সামর্থ্য নেই যে সেই অদ্বৈত প্রভু ভাবছেন। আগে চেষ্টা করেছেন, চেষ্টা করে যখন উনি ব্যর্থ হয়েছেন তখন উনি প্রভুর চরণে শরণাগত হয়েছেন। প্রভু তুমি ছাড়া সম্ভব না। তাহলে জীবের প্রতি তার দয়া ব্যবহারটা কত সেটা বোঝা যায় এখান থেকে, যে নিজের জন্য কোন রকম কোনো কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না যদি মহাপ্রভুর আহ্বানের পিছনে তার নিজের কোনো প্রয়োজন ছিল। এমনকি মাতৃবিয়োগের পরে মহাপ্রভুকেও প্রয়োজন মনে করেনি। মহাপ্রভু ছিল সেখানেই, সেই এলাকাতেই ছিল। শান্তিপুর আর নবদ্বীপ তো বেশি দূর। মহাপ্রভুকে উনি আহ্বান করেন তার মায়ের আত্মার গতি লাভ করাবার জন্য। অদ্বৈত প্রভু ভালো করেই জানতেন যে বিদেহী আত্মার গতি বা মঙ্গল লাভ করাবার জন্য সাক্ষাৎ ভগবানের জরুরি নেই। ভগবানে যারা সমর্পিত তারা হলেই যথেষ্ট। তাই তিনি কি করলেন, প্রথমত কুলশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তৎকালীন সময় ব্রাহ্মণরা ভজন করত, সেই ভজননন্দী ব্রাহ্মণদেরকে এক জায়গায় করলেন। এক জায়গায় করে তার মায়ের আত্মার গতির জন্য তাদের কথা মতো যা যা প্রয়োজন সব যোগান দিয়ে তাদের চরণে শরণাগত হলেন যে আমার মায়ের বিদেহী আত্মার সদ্গতি যেভাবে লাভ করতে পারে আপনারা সে ব্যবস্থা করুন। এই যে ব্রাহ্মণগণ যাদেরকে অদ্বৈত প্রভু দায়িত্ব দিয়েছেন, এই বেটারা সব গৃহস্থ ব্রাহ্মণ।
এর ভিতরে একটাও বৈরাগী ব্রাহ্মণ নেই। আর গৃহস্থ জীবনের ব্রাহ্মণ গুলোকে সব যখন ডেকে এই দায়িত্ব দিলেন, তার সমস্ত ব্রাহ্মণরা মিলায়ও অদ্বৈত প্রভুর মায়ের কোনো মঙ্গল করে দিতে পারেননি। আগেই বলেছে তারা ভজন করবেন। তখনকার সময় ব্রাহ্মণরা ভজন করতেন, বিশেষ করে শান্তিপুর নবদ্বীপের ব্রাহ্মণ ছিল পৃথিবীর ভিতরে সর্বগণ্য। তাই অদ্বৈত প্রভু তাদেরকে চিনতেন, জানতেন, সে কারণেই তিনি তাদেরকেই এই দায়িত্ব দিলেন। কিন্তু তারা সে দায়িত্ব সম্পূর্ণ করতে ব্যর্থ হল। এখন তো দায়িত্ব তো ওনারা ব্যর্থ হলে কি হয়, কিন্তু কাজটা তো শেষ নামাতে হবে। মায়ের সদ্গতি জন্য যে কর্ম, সে কর্ম শেষ না হলে তো মায়ের গতি হবে না, সে তো বাধা পড়ে থাকবে, আটকা পড়ে থাকবে। অদ্বৈত প্রভু প্রথমেই জানতেন, সে কারণেই ওই ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে ওর মধ্যে একজন আব্রাহ্মণ নিমন্ত্রণ করেছেন। সেটার অন্য কেউ না, যমন হরিদাস, একজন ব্যতিক্রম মানুষ সে আসছিল। আর এই সমস্ত ব্রাহ্মণরা এই যমন হরিদাসের উপস্থিতি দেখে এরা উত্তেজিত হলো এবং সেই অনুষ্ঠানকে অস্বীকার করে চলে গেল। এখানে আরেকটু আমরা পেলাম, সনাতন ধর্মের 4টি বর্ণাশ্রম, একটি বর্ণাশ্রম শূদ্র, একটি বৈশ্য, একটি ক্ষত্রিয়, একটা ব্রাহ্মণ। এই 4 বর্ণ আশ্রমের শ্রেষ্ঠ যারা, তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ, সেই 4 বর্ণ আশ্রমের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ, তাদের ব্যবহারে এইরকম বা তাদের দ্বারা মঙ্গল করা সম্ভব অদ্বৈত আচার্যের মায়ের জন্য হয়নি। এবার পরের দিনই আবার সেই ব্রাহ্মণগণদেরকে আবার নিমন্ত্রণ, আমন্ত্রণ, বিশেষভাবে প্রার্থনাদির দ্বারা হরিদাসকে ব্যতি রেখে, হরিদাসকে বাদ রেখে এবার ওনাদেরকে আবার আহ্বান করলেন। যাই হোক, অদ্বৈত প্রভুর একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তাই তার আহ্বানে আবার তারা আসলেন। আসার পরে সেই সব কিছু যা যা বলেছেন সবই দিয়েছেন, কিন্তু কোনো কিছু অভাব না থাকা সত্ত্বেও কিন্তু আগুন সম্পত্তি সেখানে শূন্যতায় আছে। এখন সেই আগুন ছাড়া তো আর কর্ম সম্পূর্ণ করা যাবে না। শেষে সেই আগুন গ্যাস লাইট বা দেশ লাইট থেকে, আর ভজনের যে বদন, এই বদন হইতেই অগ্নি প্রকাশ করে দিলেন। ব্রাহ্মণরা সেই অগ্নির সাহায্য নিয়ে তারা তার মায়ের কর্মাদি করলেন। তাহলে ওখানে সমস্ত ব্রাহ্মণগণেরা এই যবনের মহিমা কীর্তন করলেন এবং তাকে একটা উপাধি দিলেন যে ইনি কোনো মানুষ না, হয়েছে মানুষের ঘরে জন্ম, তাও সনাতনের ঘরে জন্ম না, যবনের ঘরে জন্ম। আর শ্রেষ্ঠ ব্রাহ্মণ বা শ্রেষ্ঠ তাদের মধ্যে জন্মী ব্রাহ্মণ এক জায়গায় করার পরও যদি ব্রহ্মের অংশ সেখানে উপস্থিত না হয়, তাহলে সেই কর্ম সম্পূর্ণতায় পৌঁছাবে। ভজন সব গৃহস্থরাই করে, মাটিতে থাকে, মাটিতে থাকে তার শরীরে ভাব হয় না। নৌকার জায়গা তো জলের, জল এমন সম্পদ, সেখানে নৌকা রাখার পরে কি হয়, নৌকা জলের পরে তরঙ্গায়িত হয়, স্থির এক জায়গায় থাকে না, মাটিতে যেমন থাকে। এখন পা যদি 2 পায়ে 2 নৌকায় দিয়ে হয়, তাহলে তো নৌকা ফাঁকা হয়ে যাবে। আর ফাঁকা হবে কতটুক, আমার এই মনটা ভগবানকে ছাড়া কাউকে দেব, কিন্তু তথাপিও তাদের মধ্যে থাকলে অনিশ্চয় মনটা দেয়া লাগে, দেওয়া হয়ে যায়, দিতে হয়, পরিস্থিতি তাকে সেখানে তো মনটাকে টানবে।
ভগবান ওই কোনায় দর্শন করে হরি কথা বলবি সেভাবে তাহলে আপনি কায়মনো বাক্যে মনটা ভগবানকে সত্যি দিয়েছেন, কিন্তু যখন আপনি জায়গা স্থান বিশেষ, যখন আপনি জায়গা এইরকম বন্ধনে থেকে মনটা দেবেন, তখন আপনি হাজার চেষ্টা করলেও 16 আনা মনটা তাকে সমর্পণ করতে পারবেন না। তাহলে মনটা যখন দুই জায়গায় যাবে, তাকে বলে দ্বিচারী, পুরুষের ক্ষেত্রে, আর নারীর ক্ষেত্রে দ্বিচারী। আর দ্বিচারীর ভবিষ্যৎ কি? দুই পা যেমন নৌকায় দিলে তার ভবিষ্যৎ কি, যেমন উত্তর জানেন। আর দ্বিচারীর ভবিষ্যৎ কি, এটার উত্তর আমরা বলতে যাব না। যেমন দ্রৌপদী, একটু না বলে আসলে আমার হয় না। দ্রৌপদী যখন পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিলেন, সংসারে থাকতে হয়, তাই তাদের সেবা করতে হয়, কিন্তু মনটা, দ্রৌপদীর মনটা গোবিন্দেই ছিল। প্রমাণ পাওয়া যায় কোথা থেকে? পঞ্চপাণ্ডব যখন অরণ্যে দুর্বাসা ঋষির কবলে পড়লেন, যে আমরা সহস্রাধিক সন্ন্যাসী তোমার দ্বারে এসেছি, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে সেবার ব্যবস্থা করো, এরকম একটা অঙ্গীকার একে অপরের মধ্যে ছিল। সেই ধর্ম তুমি পালন করো, সে ধর্মে তোমার কোনো কমতি নেই, কিন্তু মনটা যে সবসময় তুমি কৃষ্ণে সমর্পিত রেখেই কর্ম করো। এই কারণেই তুমি সংসারে আছো, কিন্তু মন যে তোমার সবসময় কৃষ্ণে সমর্পিত, এটা সংসারে বড় কঠিন। সংসারে থেকে 16 আনা মনটা কৃষ্ণে সমর্পণ করে দেওয়া বা দিয়ে সেটা সেখানে ধরে রাখা খুবই কঠিন, কিন্তু দ্রৌপদীর জন্যই একটা ব্যতিক্রম। কারণ তার তো একটা পরিচয় আছে, তার জন্য একটা আশীর্বাদ আছে, তার বর প্রাপ্ত সেটি বর লাভ করেছিলেন নানাবিধ ভাবে। এই পাঞ্চালী তিনি সংসারে থেকেও ভগবানের মন সবসময়